সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূলের কথাটি আবার শুনে নেন। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। মুকশিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন, যেটা আপনাকে আমি যখন তখন শোনাই, যেহেতু আপনার মনে আছে, মনে থাকবে, সেজন্য শোনাই। হেডলাইনটা হলো এই যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তা যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, সেইভাবে কি রে এখানে কি লেখা আছে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এইটা কেন হেডলাইন? মানে হেডলাইনটাই ভুল। এখন লিখার পরে লিখছেন নিচে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে কয়েক পৃষ্ঠা যাবত লিখেছেন, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে যত কথা আছে একটা কথাও সত্য নয়, সবই মিথ্যা। আর সরাসরি কোরআন মাজিদের উল্টা, সরাসরি কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনি আপনার স্ত্রীর কাছে আসবেন মিলনের জন্য, সেটা আপনার ইচ্ছা মতো আসবেন, এ কথা আল্লাহ বলেন আর লেখক এ কথা বলেন। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। তিন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এই মেয়ে, কথা বলছো কেন? এত বলার পরে তোমার একটু শরম হয় না কেন? চুপ থাকো। ফ্যাশন বোরকা পরে আছো কেন? ওটা তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না? ফ্যাশন বোরকা পরে আছো কেন? ঢিলা ঢালা বোরকা পরবা, বাড়িতে গিয়ে এটা জ্বালিয়ে দিবা। সত্য সত্যই তুমি যদি মুসলমানের মেয়ে হও আর তোমার যদি লজ্জা থাকে, তাহলে এই বোরকা তুমি আর কোনোদিন গায়ে উঠাবা না, যেটা তুমি এখন গায়ে দিয়ে আছো। এই বোরকা তুমি বাড়িতে গিয়ে খুলে দিবা। ফ্যাশন বোরকা জীবনে কোনোদিন গায়ে উঠাবা না। দেখো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আরেকজন পাপ করুক, এটা তোমার চাওয়া ঠিক নয়। তুমি আরেকজনকে জাহান্নামে দিবা আর তুমি নিজে জান্নাতে যেতে চাইবে, এটা হয় না। জাহান্নাম মানুষের জন্য বানানো হয়েছে, ওখানে গরু ছাগল যাবে না। জাহান্নামে গরু ছাগল যাবে না, জাহান্নামে শুধু মানুষ যাবে, আর মহিলাই বেশি। হাদিস বুখারী মুসলিম, মহিলাই বেশি। তোমার ফ্যাশন বোরকার কারণে আরো 5 জন জাহান্নামে যাবে, এইটা কেন? খুলনা শহরে, বাগেরহাট শহরে যারা ল্যাংটা হয়ে ঘুরছে, তুমি তাদেরকে দেখে তোমার ঈমান হারিয়ে দিও না। শোনো একটা কথা, এইদিকে, এই মেয়ে শোনো, দিনী মুসলিম বোন যারা আপনারা এখানে আছেন, আপনাকে আমি খাটো করে কথা বলতে চাইনি, আপনাকে সম্মান করতে চাই। আপনি শিক্ষিতা মহিলা, আপনি ভদ্র মহিলা, আপনাকে সম্মান করতে চাই, আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই, আপনাকে খাদিজার মতো সম্মান করতে চাই। আপনি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে মান-ইজ্জত চেয়ে নেন। আপনি আল্লাহকে বলেন, খাদিজাও মহিলা, আমিও মহিলা, আমারও সম্মান বাড়িয়ে দেওয়া হোক। আমি পর্দা করতে চাই, আমি জান্নাত কিনতে চাই। জান্নাত কেনার জন্য যত ব্যবস্থা লাগবে তুমি আমার করে দাও। তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো। তুমি একটু কান্নাকাটি করে বলো
দিনী মুসলিম বোন, আপনি একটু কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আপনার মান সম্মান ইজ্জত আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আপনি আর 5 জন মেয়েকে দেখে নিরাশা হবেন কেন? দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী শাসকের এলাকায় ঢুকলো। তখন স্বৈরাচারী শাসককে বলা হলো যে আপনার এলাকায় একটা লোক এসেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, ইয়াসুন নিসাই মিনাল আরব, সে হলো আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। তখন স্বৈরাচারী শাসক সারাকে ডেকে পাঠালো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা এই যে সুন্দরী মহিলা আপনার সাথে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উক্তি, সেটা আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বলছেন, সারা ফালা তুকাযযিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না সারা, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো যে ইনি আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আরো মনে রেখো সারা, এই মাটির ওপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। গোটা বিশাল পৃথিবীতে মাটির ওপরে, অথচ কত বড় মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় মানুষ যার হিসাব নিকাশ করা যায় না। যখন জিবরাইল আমাদের নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশে নিয়ে গিয়ে আমাদের নবীকে বলছেন, জিবরাইল আদম আবুকা ফাসসালাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তো আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম সালাম ইবনি সালেহ নবিয়্যুস সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেলেন 7ম আকাশের উপরে, কত তার মর্যাদা। 7ম আকাশের উপরে গিয়ে বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসসালাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ। আমাদের নবীকে বলছেন জিবরাইল, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। মানে আমাদের নবীর বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কত সম্মানী মানুষ। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম নবিয়্যুস সালেহ ওয়া ইবনিস সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। পৃথিবীর এত বড় মানুষ বলছেন যে সারা, এই মাটির ওপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। তাহলে আপনি আর 5 জন মহিলাকে দেখে নিরাশা হবেন কেন? দেখেন সারা পৃথিবীতে 1 জন মহিলা দিনের উপরে আছে, তাহলে আপনি 5 জনকে দেখে নিরাশা হবেন কেন? দেখবেন, আর 1 মিনিট থামেন, দেখেন এবার কেমন মহিলা। ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ও উঠে সারার দিকে আগিয়ে গেল, তার গায়ে হাত লাগাবে। পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবী জুড়ে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী। বুখারী মুসলিমের হাদিস, এই শব্দে উল্লেখ করা হয়েছে, এত সুন্দরী মহিলা। এখন গায়ে হাত দেওয়ার জন্য আগিয়েছে, তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, তারপর 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে সারা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা তোমাকে বিশ্বাস করি, আমি সারা তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি। আমি তোমাকে এক অদ্বিতীয় আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, তোমার নবী ইব্রাহিমকে নবী হিসাবে মেনে নিয়েছি। ওয়া আশামতু ফারজি ইল্লা যাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লি তালায়াল কাফেরা
তাহলে নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বুখারী মুসলিম। আমার এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে, আমার জীবনে আমি কোনোদিন কারোর সাথে জেনা করিনি। তো সারা একজন মহিলা দেখেছেন তার দাবি কেমন? এ আমার গায়ে যত না হাত লাগাতে না পারে, এ আমার গায়ে হাত লাগাবে মানে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, আমার জীবনে আমার গায়ে কোনো পুরুষ হাত লাগায়নি, এ আমার গায়ে হাত লাগাবে মানে? যদি আমার কথা তিনটে সত্য হয় তাহলে যেন লাগাতে না পারে। কথাও শেষ, ওর অজ্ঞান হওয়াও শেষ। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে এটা দাবি রাখি, আপনি চেষ্টা করুন বোকামির পরিচয় দিয়ে ঢং ঢং করে আসবেন আর গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন। এটা ঠিক নয়। এই মেয়ে, এই তুমি একটা শিক্ষিতা মেয়ে, এরকম কেন করো? এখানে গল্প রাখো, ওখানে গল্প করো, দেবর মোটরসাইকেলে আসো, একটু শরম হয় না কেন? সম্মানিত দিনী বোন, আপনাদের জন্য জরুরি কথা, আপনারা যদি চারটা কাজ করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, অন্তত ফরজ। আলোচনা শেষে 4টা উপদেশ থাকবে ইনশাআল্লাহ, যদি মনে থাকে। 1, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, সমাজ সাহারাহা, রামাজান মাসে সিয়াম থাকার চেষ্টা করবেন, ফরজ। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। 1, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। জীবনে কোনোদিন সলাত ছেড়ে দেওয়ার মতো পরিবেশ নিয়ে আসবেন না। এমন কঠোর হবেন সলাতের উপরে, যে কোনো মূল্যে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। কতদিন আপনাকে আমি শোনালাম যে আমার মা, আমার নিজের কথা বলছে, আমার মা আমার দাদির কাছে নতুন বউ, একেবারে নতুন বউ। তো তখন তো নতুন বউকে বাড়িতে কাজ করতে হতো, তা আমার মাকে ঘর লেপতে দিয়েছে। লেপা বুঝেন কি? তো লিপতে লিপতে আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছেন যে এখন লেপা রেখে দে, হাত ধুয়ে নিয়ে আগে নামাজ পড়ে নে, তারপর লেপিস। তা আমার মা বলেছেন যে আর 2বার হাত ঘোরালেই তো হয়ে যাবে, তো এইটুকু করে নিয়েই হাত ধুয়ে সালাত আদায় করি। যেমন এই কথা বলা, আমার দাদি একবারে তাৎক্ষণিক গিয়ে পিঠের উপরে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়তে, আর তুই বলছিস যে কয়েকবার হাত ঘুরালি হয়ে যাবে, তারপরে হাত ধুয়ে সালাত আদায় করবো? তো তোর সাহস দেখি অনেক। তো আমার মা বলতেন যে আমার শাশুড়িকে আমি কোনোদিন ওই সলাতের সময় হলে 1 মিনিট দেরি করতে দেখিনি। এমনকি ধান শুকাতে দেওয়া হয়েছে, বৃষ্টি চলে এসেছে, আজান হয়ে গেছে, আগে নামাজ পড়তে হবে, তখন আমার দাদি বলতেন যে যার বৃষ্টিতে ভিজছে সেই শুকাবে, আগে নামাজ তারপরে ধান উঠাতে হবে। 5 ওয়াক্ত সলাত আদায় করেন, এইটাকে কোনো সময় ভারী মনে করিয়েন না। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ হলো নামাজ, সলাত। এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত। কেননা সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে, সব ইবাদত। একাধিক দিন আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। হ্যাঁ, এই কথা ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এ দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায়। এর পরেও আপনার রোজা আছে কিন্তু নামাজ নেই, তখন এই রোজাকে আল্লাহ কেটে দিবেন, এই সিয়ামকে আল্লাহ কেটে দিবেন, আপনি নেকি পাবেন না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান।
দানের চেয়ে ক্ষমতাধর শক্তিশালী পৃথিবীতে কোনো ইবাদত নেই। সে সিয়াম হোক, সলাত হোক, যেটাই হোক না কেন, এত ক্ষমতা কোনো ইবাদত রাখে না। আল্লাহ খুব রাগান্বিত, আপনাকে জাহান্নামে দিবেন, খালি আপনি দান করলেন, তখন সব রাগ ঠান্ডা, না যাও জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি দান করলেন, কবরের শাস্তি বন্ধ। দান করলেন এখানে, ক্ষমতা হয়ে গেল ওখানে। অবাক ইবাদত, অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, তখন যতক্ষণ পর্যন্ত বিচার চলবে, ততক্ষণ পর্যন্ত দানকারী তার দানের ছায়া তলে থাকবে, যতক্ষণ বিচার চলছে। সব সহিহ হাদিস। কত শক্তিশালী ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত নামাজ না থাকে, তাহলে এত দামি ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পছন্দ ইবাদত হিসাবে এর চেয়ে পছন্দ কোনো ইবাদত আল্লাহর কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাই ইয়ালিজার রাজুলুন নারা, লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট ওলান বুঝেন তো, ওখান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। মাঝে মধ্যেই একাই ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো, ও জান্নাতে যাবে, বিশেষ ছায়াতলে থাকবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনি একটু কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন যে যারা দামি মহিলা পৃথিবীতে বড় বড় জান্নাত পাবে, আমি একজন মহিলা, তুমি তাদের সাথে আমাকে করে দাও। আমি তোমার কাছে আবেদন রেখেছি, পৃথিবীর কোনো মানুষের কাছে এই আবেদন আমি করিনি। সম্মানিত দিনী বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 2 রমজান মাসের সিয়াম পালন করেন, 3 স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী আপনাকে গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, এখন কি করবেন? এটাই তাকদীর, তার মুখ খারাপ, আপনি একটু সহ্য করে নেন, মেনে চলেন। আর দিন দিন মাস মাস কথা বলবেন না, তার সাথে সংসার করবেন, তো এইভাবে সংসার করে জান্নাত হবে না। 1 গ্লাস পানি চেয়েছে, মুখামুখি না হয়ে, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো তো, 1 গ্লাস পানি নিয়ে এসে সামনে থ্যাকস করে রেখে চলে গেলে, এটা হবে না। তার মুখ খারাপ, আপনি মেনে নিয়েছেন, তার সাথে সংসার করেছেন, 2-1টা বাচ্চা হয়েছে, আপনি কষ্ট করেন, মনে করেন এটাই তাকদীর, আপনি ধৈর্য ধারণ করেন, স্বামীকে মেনে নেন। আর যদি মনে করেন মানতে পারি না, তাহলে খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই পরহেজগার হোক না কেন, আপনি নিজ ইচ্ছে তাকে খোলা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের কাছে গিয়ে বলবেন, আমার খোলা করে দেন, আমি মহিলা অমুক, আমার স্বামী, তার সাথে আমি সংসার করিব না, লেনদেন কিছু থাকলে আমি দিয়ে দিলাম। আপনি খোলা পাঠিয়ে দেন, 30 দিন পরে আর একজনের সাথে বিবাহ বসেন, শরীয়ত আপনার জন্য খোলা পথ রেখে দিয়েছে। ঝুলন্ত সংসার করবেন না, স্বামীকে মেনেই চলতে হবে, আমার জরুরি অনুরোধ। পৃথিবীর সকল মহিলাকে জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এই স্বামীর সাথেই চলেন, তিতা লাগলেও চলেন, মিঠা লাগলেও চলেন। পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয়, মহিলাও যেমন সতী পাওয়া যায় না, পুরুষও তেমন সতী পাওয়া যায় না। কোথায় যাবেন, কোথায় সংসার হবে,
এটা খুবই জটিল। দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ তুমি তার মুখটা একটু ভালো করে দাও, তুমি তো সবই করতে পারো, কেন আমাকে গালি দেয়, কেন আমাকে মারে? আপনি তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথে সংসার করেন, জান্নাত হবে। 4, জেনা যদি হয়ে থাকে কোনো দিন, তাহলে তোবা করেন কান্নাকাটি করে। জেনার যে পাপ হয়েছে সেই পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। আর আপনারা যদি আজ থেকে জেনার মতো পাপকে বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিয়েছেন। তিনি বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রাখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর আদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত তিনি পাস করে দিয়েছেন। অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। এটা চূড়ান্ত কথা। অতএব দিনী মুসলিম বোন, আজ থেকে তার সাথে মোবাইলে কথা বলা বন্ধ করুন। যে কোনো মূল্যে তার সাথে মোবাইলে কথা বন্ধ করতে হবে, জেনার পথ বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, করতেই হবে। আর যখনই আপনি রাত্রে তার সাথে মোবাইলটা খুলে কথা বলতে যাবেন, তখনই একবারে লাফ দিয়ে উঠে বলবে, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। শয়তান তোর মুখে লাথি মারে, আমি তো ওয়াদা করেছি আমি তার সাথে কথা বলবো না, তুই কেন এখানে এসেছিস? তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি শয়তান, তুই কেন আমাকে তার সাথে কথা বলতে বলছিস? শয়তান কিন্তু আপনাকে কথা বলতে বলছে। আপনি যে এখানে ওয়াদা করে গেলেন, এখন আপনি এখানে বসে আছেন, আপনি একজন মহিলা মানুষ, ওয়াদা করলেন মনে মনে যে আর আমি তার সাথে কথা বলবো না। এবার রাত্রে যখন শুইতে গেছেন, ঘরে কেউ নেই, মোবাইলটা লক করে রেখেছিলেন, ধীরে হাতটা মোবাইলে চলে গেল, মোবাইলটা নিয়ে অন করে আপনি কথা বলছেন, অথচ ওয়াদা করে গেছেন এখানে। তার মানে আপনাকে কে করতে বলছেন বলেন তো? কে বলছে? শয়তান। যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না ও হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান। মেয়েটা এসে বলছে, আর অত পড়াশোনা করছো কেন, চলো যাই একটু ঘুরে আসি, আজকে সিনেমা দেখে আসি। আর একটা মেয়ে এসে বলছে, এ হলো মানুষ শয়তান। আর আপনি পড়তে বসেছিলেন, পড়ছেন সুন্দর, চট করে মনে একটা জেগে গেল যে একটু দেখি তো আজকে ইন্ডিয়াতে কি গান চলছে। এ কে বলেন তো? এ হলো জিন শয়তান। ভিতরে ভিতরে যে জাগাচ্ছে কে? আল্লাহ তাআলা বলছেন, ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তরে যে খারাপ কুমন্ত্রণা দেই ও হলো মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আল্লাহ বলছেন, অন্তরে যে খারাপ পরিকল্পনা জাগাই ও হলো মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আপনি ওয়াদা করার পরে যখন আবার ভিতরে জেগেছে, তখন লাফ দিয়ে উঠে বলবেন, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, তো শয়তান, আমি তো ওয়াদা করেছি আমি কথা বলবো না, আবার কেন আমার মনটা চাচ্ছে কথা বলতে? এই শয়তান সর, এই শয়তান সর, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। এত যদি না হয়, তাহলে উঠে সুন্দর করে ওযু করে তুমি 2 রাকাত সালাত আদায় করো। শয়তান কিন্তু আল্লাহর সাথে ওয়াদা নিয়েছে। শয়তান বলেছে, আমি জীবন বাজি রেখে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। এটা আমার জাতির সামনে জরুরি ঘোষণা। আল্লাহর সামনে ওয়াদা করেছে, আমি জীবন বাজি রেখে বলছি, আমি ইবলিস মানুষকে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে গিয়েই ছেড়ে দেবো, আমি একাই জাহান্নামে যাব। এই কথা ইবলিস বলছে, যার কারণে সিজদা করলে ও খুব কষ্ট পায়। ও বলছে, শয়তান নিজে বলছে যে ওমেরা লিবনে আদম লি সুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে, ওরা যখন সিজদা করে তখন ওরা জান্নাতে চলে যায়। ওমের আলী সুজুদে, আমাকেও তো সিজদা করতে বলা হয়েছিল, ভাবাইতো আমি নাকচ করে দিয়েছি, ফালিয়ান্নার আমার জন্য জাহান্নাম। ইয়া ওয়াইলাতি, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। আমি ইবলিস জাতিকে বলছি, শোনো, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। ইবলিস বলছে, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে বলছে,
আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে, ওরা সিজদা করেছে, ওরা জান্নাতে চলে গেছে। আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি নাকচ করেছি, আমার জন্য জাহান্নাম। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। আপনি যখনই ওযু করে 2 রাকাত সালাত আদায় করে সিজদা করবেন, তখন লাফ দিয়ে শয়তান দূরে চলে যাবে আর চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে বলবে। আপনি দেখতে পেলে বুঝতে পারতেন অবস্থা। আপনি তো দেখতে পাচ্ছেন না, যার কারণে বুঝতে পারছেন না। আপনি যদি এভাবে রক্ষা করতে না পারেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, কান্নাকাটি করবেন, ও তখন দূরে গিয়ে লাফালাফি করে চিল্লাচিল্লি করে এই কথা বলবে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কান্নাকাটি করবে আর এভাবে বলবে শয়তান। অতএব দিনী বোন 4টা কাজ করুন। আরেকটা কথা শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারা জান্নাতে যাবে। সিরিয়ালে আপনারা আছেন। তবে ওই সব মহিলারা কারা? স্বামী আদেশ করলে হাসি মুখে পালন করে, 1। 2, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, মনে করে না যে এখন স্বামী নেই, একটু এর সাথে ওর সাথে গল্প করে নিই, এখন স্বামী নেই, একটু চাচির বাড়ি থেকে আসি, এখন স্বামী নেই, একটু ভাবির কাছ থেকে আসি। এইটা যারা মনে করে না তারা জান্নাতি নারী। 3টে গুণ, ভালো নারীর জন্য 3টা গুণ। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। আর আপনার সাথে তো একটা কথা আছেই, এখনই বলতে যাচ্ছি এখানে। তো আর একটা কথা বলে নি, এই যে স্বামী আদেশ করলে পালন করে, স্ত্রীকে কাজ করতে বলবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না। বলবেন, খালেদা জুতা জোড়া কোথায় আছে একটু দেখো তো, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো, খালেদা এ করো, ও দেখো টাকা কোথায় আছে, ওখান থেকে 200 টাকা দাও তো। সব টাকা নিজের কাছে রাখেন না, বউকে লুকিয়ে রেখে। ভয় হয় যে বউ নিয়ে পালিয়ে যাবে, এরকম ভয় হয়। তো 2-3 হাজার রাখেন, 2-4 হাজার রাখেন, বাকি ব্যাংকে রাখেন। আপনাকে তো আমি বউ পরীক্ষা করতে বলেছি টাকা দিয়ে, যদি বউ টাকা না রাখে তাহলে ও হস্তে নিব, ওকে তালাক দিতে হবে। সব টাকা পয়সা তারই কাছে রেখে দিতে হবে, সেখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। ওকে একটু শিখান, ওকে একটু বুদ্ধি দেন। ও যদি আপনার অগোচরে কাউকে টাকা দিয়ে দেয়, নিয়ে পালিয়ে যায়, তাহলে হস্তি নিব, ওকে তালাক দিতে হবে, ওকে রাখা যাবে না। কম কম 2-4, 5 হাজার 10 হাজারকে দিয়ে দিয়ে দেখেন। আমাদের কাছে তো নিজের কোনো টাকা নাই, আমি তো নিঃস্ব মানুষ, প্রতিষ্ঠানের টাকা তো সব তো বাসাতেই থাকে, যে যা প্রয়োজন হয় সেটুকু নিয়ে এসে তো সেখানে রাখা হয়, বাকি তো সব তো ব্যাংকেই থাকে। তো যত 10 টাকা হোক 20 টাকা হোক বাড়িতে সেখানেই থাকে। একটু বউকে পরীক্ষা করে দেখেন। সবসময় কাজে বলবেন, আদেশ করবেন। নিজে নিজে যদি পানি নেন, নিজে নিজে যদি জুতা খুঁজেন, তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে সেজন্য তো আমাকে বলে না, আমার উপরে রাগ করেছে সেজন্য তো বলে না। ওর কিন্তু বুদ্ধি কম। জজ হোক আর অফিসার হোক আর দেশ চালাক, সেটা যেই হোক, আল্লাহ রাসূল বলেছেন না না